হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আনন্দমন ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হচ্ছে মনসা পুজো, তো আমি যাবো একটু দুধ কলা দিতে। তো দেখো অবস্থা থেকে বুঝতেই পারছো, মাথায় তেল দিয়ে অবস্থা খারাপ। তো শ্যাম্পু ট্যাম্পু করবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে যাবো। তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে এখন আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি দেখো রাস্তা থেকে। আর এদিকে দেখো এই যে পৌঁছে গিয়েছি। আর এইটা না বহু পুরনো একটা গাছ, এই গাছের গোড়ায় আমরা দুধ কলা দিয়ে থাকি, কারণ এখানে শীতলা পুজোও হয়, খুব বড় করে হয়। আমি যেহেতু এবার শীতলা পুজোর সময় এখানে ছিলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু পরে কখনো করে দেব। আর এই গাছটার এখানে কিন্তু অনেক মানুষ এসে পুজো দেয়। তো আমাদের আগে জেঠিমাদের ঘর থেকে এসে দিয়ে গিয়েছে, তো আমরা এখন দেব। আর যাদের যাদের দেওয়া তারা আরো পরে পরে আসবে। তো এই দেখো এই বৌদিও আমার সঙ্গে এসেছে, ও দুধ কলা দেবে। আমিও এই ফার্স্ট টাইমই এখানে দিচ্ছি, আর বৌদিরও ফার্স্ট টাইম। তোমরা বৌদিকে চিনবে, ও হচ্ছে যে আমি যে বাচ্চাটাকে সবসময় আমরা ভিডিওতে দেখাই, নিতু, ও হচ্ছে নিতুর মা। তো আমার সঙ্গে এসেছে এখানে পুজো দিতে। তো দেখো আমি এই সাইডে মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি, আর ধূপকাঠিটাও এখন জ্বালাচ্ছি। আর বৌদিও এ পাশে বৌদি যা নিয়ে এসছে সেগুলো জ্বালাচ্ছে। তো এইভাবেই গ্রাম গায়ের পুজো কিন্তু দেওয়া হয়। আর এই যে যে গাছের নিচে পুজো, এগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে ভীষণ মানে। তো তোমাদের ওখানে কেমন করে তোমরা দুধ কলা দাও মনসা পুজো? আর মন্দিরও আছে, যেখানে মন্দির আছে সেখানে মন্দিরে পুজো হয়। আমরা এইখানেই দিই, কেউ কেউ আছে বাড়িতে তুলসী তলায় দেয়, আমরা আগে তুলসী তলায় দিতাম। তো এইখানের পুজোটা না মানে আমার যে এইখানে যে দিদা শাশুড়ি ছিল উনি করতেন, কিন্তু উনি মারা যাওয়ার পরে অনেক বছর পর্যন্ত বন্ধ ছিল পুজোটা। তো সেই কারণে এইখানটা মানে অত বেশি এখন সাফ সাফাই নেই। তো এই 2 বছর ধরে এখন আবার এখানে পুজোটা শুরু হয়েছে। তো দেখো এখানে যে ছোট্ট করে মানে আর কি একটা ঘট বসিয়ে শুধু পুজো করা হয়, আর এই গাছের নিচে। তো এখানে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন ভোগটা নিবেদন করব।
ভোগ নিবেদন করে তারপরে পাশে গিয়ে একটু সময় দাঁড়িয়ে থাকবো, তারপরে ভোগটা উঠিয়ে নিয়ে চলে যাব বাড়িতে। আমার আবার ঘরে গিয়ে রান্না বান্নাও করতে হবে, কারণ আমি সকালবেলা মানে রান্না করে রেখে আসিনি। সকালে ঘরে রুটি বানিয়েছিলাম, এই পুজোটা তো উপোস থেকে করতে হয়, তো সকালবেলা সেরকমভাবে রান্না কিছু করিনি। ওই রুটি বানিয়েছি, আকাশ রুটি খেয়ে স্কুলে চলে গিয়েছে, টিফিনেও রুটি নিয়ে গিয়েছে, বাবাও রুটি খেয়ে বেরিয়েছে। তা আমি তারপরে ছেলেকে নিয়ে এই যে স্নান টান করে ওকেও স্নান করিয়ে নিয়ে তারপরে চলে এলাম পুজো দিতে। পুজো দিয়ে ঘরে গিয়ে তারপরে রান্না বান্না করব। তো এখানে দেখো আমরা এই পাশে এসে একটু দাঁড়িয়ে আছি, আর ছেলে এই জগে করে জল নিয়ে এসেছিল, ওর সেই জগটাই লাগবে পুজো দিতে। এসে দেখছি বাচ্চা কাটা সব নালায় চলে এসছে, আর এখানে না সাপে টাপে ব্যাঙে খেয়ে নেবে। চলো চলো আবার বলো, চলো চলো। তো পুজো দিয়ে চলে এসেছি, এসে এই যে রুটি নিয়ে বসেছি খেতে। তো দেখতেই পাচ্ছ পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, আর বাবা বাড়িতে নেই, যেহেতু পরশুদিন রাখি সোমবারে, তো মেয়ে আসবে, মাহি আসবে বাড়িতে, সে বাবা গিয়েছে আনতে। দাদার ছুটি নেই, ওরা আসতে পারবে না, পরে আসবে, পরে হয়তো আসলেও আসতে পারে। তো বাবা সেই কারণে সকালে চলে গেল মায়াবন্দর মেয়েকে আনতে, আর এখন ছেলে আর আমি দুজনে বাড়িতে আছি। এখন পুজো দিয়ে এসেছি, আমি এখন একটু খেয়ে নিই, এখন তো সকাল থেকে কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ABCD পড়বা করে ABCD A for apple, A for apple, A for apple, B for boy. তো এখন রাতের খাওয়া দাওয়া করতে বসেছি, আর তোমরা তো দেখেছো মেয়ে এসেছে বাড়িতে। তো এখন এই যে আছে, মাম্মা হাই বলে দাও। এই যে ও এসেছে, ওর ভাইকে রাখি বাঁধতে যাবে না, মানে রাখি বাঁধবে, সেই কারণে এসেছে। আর এখন এই যে আকাশের ফোন নিয়ে মিউজিক বাজাবে। তো চলো রাতে কি কি দিয়ে খাওয়া হবে তোমাদের দেখিয়ে দিই। সেরকম কিছু নেই, আলু টমেটো চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি, এখানে এই যে মাছের মানে মশলা দিয়ে ভেজেছিলাম। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।